সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। যারা এখনো নুরতাজ টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থেকো। আজকে পঞ্চম শ্রেণীর 12 অধ্যায়ের সময় অর্থাৎ 12.2 এর অধিবর্ষ, দশক, যুগ এবং শতাব্দী নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি কাজী নূর হাইল হোসেন, আমার চ্যানেল নুরতাজ টিউটোরিয়ালস 9 সাবস্ক্রাইব করতে ভুলবে না। পঞ্চম শ্রেণীর দ্বাদশ অধ্যায়, সময়, ক্যালেন্ডার, অধিবর্ষ, দশক, যুগ এবং শতাব্দী নিয়ে চমৎকার আলোচনা করব। অধিবর্ষ, দশক, যুগ এবং শতাব্দী, এখানে সময় পরিমাপের বিভিন্ন একক, যেমন অধিবর্ষ ইংরেজিতে বলে লিপ ইয়ার, দশক ডিকেইড, যুগ এরা এবং শতাব্দী সেঞ্চুরি। অধিবর্ষ, দশক, যুগ এবং শতাব্দীর সংজ্ঞা উদাহরণ নিয়ে আলোচনা করব। প্রথমেই অধিবর্ষ, লিপ ইয়ার। যে বছর 365 দিনের পরিবর্তে 366 দিনে গণনা করা হয়, অর্থাৎ একদিন বেশি হয়, তাকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলা হয়। অধি মানে অধিক, বেশি। পৃথিবী সূর্যের চারপাশে একবার ঘুরতে প্রায় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সময় নেয়। যদিও আমরা যদি প্রশ্ন করি যে এক বছরে কত দিন, সরাসরি তোমরা উত্তর দাও 365 দিন। আসলে কিন্তু 365 দিন নয়, তার সাথে রয়েছে 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এই অতিরিক্ত সময়কে সমন্বয় করার জন্য প্রতি 4 বছর পর পর ক্যালেন্ডারে একটি অতিরিক্ত দিন যোগ করা হয়। এই অতিরিক্ত দিনটি সাধারণত ফেব্রুয়ারি মাসে যোগ করা হয়, ফলে অধিবর্ষে ফেব্রুয়ারি মাস 29 দিনের হয়। কোনো সালকে 4 দ্বারা ভাগ করলে যদি মিলে যায় তবে সেটি অধিবর্ষ। যেমন 2020, 2024 সালগুলো অধিবর্ষ। 2020-কে ভাগ করলে কোনো ভাগশেষ বা অবশেষ থাকে না। 2024-কেও। কোনো সাল 100 দ্বারা বিভাজ্য হলে সেটি অধিবর্ষ হবে না। তবে যদি সালটি 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটি অধিবর্ষ হবে। যেমন 1900 সাল অধিবর্ষ নয়, কিন্তু 2000 সাল অধিবর্ষ। 400 দিয়ে ভাগ করলে মিলে। দশক, ডিকেইড। এক দশক হলো একটানা 10 বছরের সময়কাল। 1990 থেকে 1999 সাল পর্যন্ত সময়কে 90-এর দশক বলা হয়। তবে এই 1999 থেকে 1990 বিয়োগ করলে হয় 9। সবসময় এই সময়ের গণনায় বিয়োগফলের সাথে 1 যোগ করতে হয় এবং যোগফল থেকে 1 বিয়োগ করতে হয়। একইভাবে 2001 থেকে 2010 সাল পর্যন্ত সময়কালকে 1 দশক ধরা হয়। যুগ এরা বা এইজ। যুগ হলো একটি দীর্ঘ সময়কাল যা নির্দিষ্ট কোনো ঘটনা, বৈশিষ্ট্য বা সময় সীমার উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। সাধারণভাবে 12 বছরের সময়কালকেও 1 যুগ বলা হয়। যুগ হলো একটি দীর্ঘ সময়কাল যা নির্দিষ্ট কোনো ঘটনা, বৈশিষ্ট্য বা সময়সীমার উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। সাধারণভাবে 12 বছরের সময়কালকেও 1 যুগ বলা হয়। তবে ঐতিহাসিক প্রেক্ষাপটে এর অর্থ আরো ব্যাপক হতে পারে। 12 বছর অর্থে 1 যুগ পরে দেখা হলো এখানে 12 বছরের সময়কালকে বোঝানো হয়েছে। ঐতিহাসিক অর্থে ইতিহাসে বিভিন্ন যুগ রয়েছে, যেমন প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ। শতাব্দী, সেঞ্চুরি। একটানা 100 বছরের সময়কালকে 1 শতাব্দী বলা হয়। শতাব্দী শব্দটি শত থেকে এসেছে, যার অর্থ 100। আর শতাব্দীকে যদি আমরা ভেঙে বিশ্লেষণ করি, শত মানে 100 আর অব্দি মানে পর্যন্ত, অর্থাৎ
100 বছর পর্যন্ত। 1 সাল থেকে 100 সাল পর্যন্ত সময় হলো প্রথম শতাব্দী। একইভাবে 1901 থেকে 2000 সাল পর্যন্ত সময়কালকে বিংশ শতাব্দী বলা হয়। বর্তমানে আমরা একবিংশ শতাব্দীতে বাস করছি, যা 2001 সালে শুরু হয়েছে এবং 2100 সালে শেষ হবে। 1800, 1900 এবং 2000 সাল অধিবর্ষ কিনা তা সহপাঠীদের সাথে আলোচনা করো। আমিও একটু এখানে আলোচনা করব। 1800, 1900 এবং 2000, একে আবার বলা হয় অষ্টাদশ শতাব্দী, ঊনবিংশ শতাব্দী এবং বিংশ শতাব্দী। এদের কোনটি অধিবর্ষ ছিল এবং কোনটি ছিল না তা নিয়ে আলোচনা করব। তোমরাও নিজেদের মধ্যে আলোচনা করবে। একটি সাল অধিবর্ষ বা লিপি আর হবে কিনা তা নির্ধারণের জন্য কিছু নিয়ম রয়েছে। পৃথিবী সূর্যের চারপাশে একবার ঘুরতে প্রায় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সময় নেয়। মনে থাকবে, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সময় নেয়। এই অতিরিক্ত সময়কে ক্যালেন্ডারের সাথে সমন্বয় করার জন্যই অধিবর্ষের ধারণাটি এসেছে। অধিবর্ষ নির্ণয়ের নিয়মগুলো হলো, যে সালকে 4 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় সেটি অধিবর্ষ। তবে সালটি যদি 100 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটি অধিবর্ষ হবে না, 4 দ্বারা বিভাজ্য হলেও। কিন্তু সালটি যদি 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটি অধিবর্ষ হবে। এই নিয়ম অনুসারে উল্লিখিত সবগুলো সাল বিশ্লেষণ করা যাক। 1800 সাল, 1800 সালটি 4 দ্বারা বিভাজ্য, কিন্তু এটি 100 দ্বারাও বিভাজ্য। যেহেতু এটি 100 দ্বারা বিভাজ্য তাই এটিকে 400 দ্বারাও বিভাজ্য হতে হবে, তা না হলে অধিবর্ষ হবে না। কিন্তু 1800 সাল 400 দ্বারা বিভাজ্য নয়। 1900 সালটি 4 দ্বারা বিভাজ্য, এটি 100 দ্বারাও বিভাজ্য। যেহেতু এটি 100 দ্বারা বিভাজ্য তাই এটিকে 400 দ্বারা বিভাজ্য হতে হবে, কিন্তু 1900 সাল 400 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং 1900 সাল অধিবর্ষ ছিল না। 2000 সালটি 4 দ্বারা বিভাজ্য, এটি 100 দ্বারাও বিভাজ্য। যেহেতু এটি 100 দ্বারা বিভাজ্য তাই আমাদের দেখতে হবে এটি 400 দ্বারাও বিভাজ্য কিনা। 2000 সাল 400 দ্বারাও বিভাজ্য, তাই 2000 সাল একটি অধিবর্ষ। সারসংক্ষেপ, 1800 সাল অধিবর্ষ নয়, 1900 সাল অধিবর্ষ নয়, 2000 সাল অধিবর্ষ। অধিবর্ষের ফেব্রুয়ারি মাসে 29 দিন থাকে, যা অন্যান্য বছরের 28 দিনের চেয়ে 1 দিন বেশি, আর তাই ওই বছরের মোট দিন সংখ্যা 366 দিন। এর ব্যাখ্যা নিচে আরও দেওয়া হলো। অধিবর্ষের বৈশিষ্ট্য, একটি সাধারণ বছর 365 দিনে গণনা করা হয়, কিন্তু পৃথিবী সূর্যের চারপাশে একবার ঘুরতে প্রায় 365.24 দিন সময় নেয়। এই অতিরিক্ত সময়কে সমন্বয় করার জন্য প্রতি 4 বছর পর পর ক্যালেন্ডারে একটি অতিরিক্ত দিন যোগ করা হয়। এই বিশেষ বছরটিকেই অধিবর্ষ বলা হয়। ফেব্রুয়ারি মাসে অতিরিক্ত দিন, এই অতিরিক্ত দিনটি ফেব্রুয়ারি মাসের সাথে যোগ করা হয়। ফলে সাধারণ বছরে যেখানে ফেব্রুয়ারি মাস 28 দিনের হয়, অধিবর্ষে সেই মাসটি 29 দিনের হয়। ফেব্রুয়ারি মাসে একটি দিন বেড়ে যাওয়ার কারণে অধিবর্ষের মোট দিনের সংখ্যাও 365 থেকে বেড়ে 366 দিন হয়। অধিবর্ষে ফেব্রুয়ারি মাস 29 দিনের হওয়ায় সেই বছরটিতে মোট 366 দিন থাকে, যা সাধারণ বছরের চেয়ে 1 দিন বেশি। তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবে, ভুল করবে না কিন্তু। ভিডিওটি কেমন লাগলো সেটা জানালেও আমি উৎসাহিত হই। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আর যারা নুরতাস টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদের প্রতিও রইল শুভেচ্ছা।